তেল ঢালতেছিস কে? কি তেল দিয়ে? ওই আব্বা গোসল করতে যাচ্ছি, তাই মাথায় একটু তেল নিচ্ছিলাম যাতে ঠান্ডা না লাগে। বাহ 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 বাহ, কি অসাধারণ চিন্তা ভাবনা। মানে দৈনিক দৈনিক এই তেলটুক নিয়ে যে শেষ করে ফেলাচ্ছিস। 1 কেজি সরষের তেলের দাম জানিস? এসব কথা মাথায় আনিস কলা জুমা? হ্যাঁ, নিয়ার বেলায় আগে আগে এসব চিন্তা ভাবনা করবি না তো? করবি কিস জন্যে? সারাদিন কাজ কি তোর? খালি ড্যাং ড্যাং খাবি আর নাক ড্যাং ঘুমাবি, এসব চিন্তা ভাবনা মাথায় নেই। একটা টাকা ইনকাম করতে কি লাগে জানিস? এখনো সময় আছে, মাথায় সব চিন্তা ভাবনা আইনে ভাইবে চিনতে, তারপরে কাজ কর। বাপের সাল বাপের মতো আসে। আব্বা থাক, ভুলটা আমারই হয়েছে, আমি আর তেল নিচ্ছি না। আব্বা আজকে 3 দিন পর শ্যাম্পু নিচ্ছি, আজকে কিছু কয়ে না। তোর কথা শুনে আমার যেটা মনে হলো, মানে তুই 3 দিন আগে শ্যাম্পু নিছিস, তারপরেও আজকে শ্যাম্পু নিবার হয়েছিস। তোরা কি কইছিলাম? একটা কথা ক্লিয়ারলি তোরা কি কই দিছিলাম? যে একটা শ্যাম্পু সপ্তাহে নিবি একবার, তাও একটার অর্ধেক, আর অর্ধেক থুয়ে দিবি আগামী সপ্তাহের জন্য। তারপরেও তুই আজকে শ্যাম্পু নিবার হয়েছিস কি জন্য? ওকে ওকে, আবার গাড় গুলি দিয়ে আটা দিলি কোন মো? ও গামছা ওটা নতুন, ওটা দিয়ে যা। ওটা ঘন ঘন ভিজালি ও রং জ্বলে যাবে না, এটা নে পুরোটা রাখ। আর তারপরেও ভিজাইস নে, ওই মনে কর যে গোসল করে উঠার পরে 5 মিনিট রোদি দাস কেন, এমনি শুয়ে যাবে না ভিজালি বেশি ভালো হয়। পুরোনো তাতে কি হয়েছে, রং তাতেও জ্বলে, ক্ষয় তো হয়, ক্ষয়টা ঠেয়াতি ফেললি হচ্ছে। আর ওই মোটর টটর যেন খবরদার চালাইস নে। গত মাসেও 67টা ভিলাইছে, খবরদার মোটর যেন চালাইস নে। কাঁঠাল তো বেশ সাইজই চলে আসে। হ্যাঁ, আনুমানে কাটে উঠলি তো সর কমে হবে না, 100 হবে। নে নজর রাখতে হবে, কঠিন ভাবে নজর রাখতে হবে। কারণ যে পরিমাণ চোরের আমদানি হইছে, এ কাঁঠাল টিয়ানো যাবে না নজর না রাখলি। টানু, ও টানু, টানু রে। কি হয়েছে আব্বা, কি হয়েছে? কোনো কাজ আছে তোর? কাজ তো ছিল, ওটা নাই পরে করলাম। কি হয়েছে আব্বা কও তুমি? কাঁঠাল দেইছে বেশ সাইজে চলে আইছে, বাজারে উঠলি অন্তত পক্ষে 100টা বেচা যাবে না। আর চোরের যে আমদানি হইছে, তাতে ছাগল চুরিয়ে গাফাই নিয়ে যাচ্ছে চোরে। কাঁঠাল তো দেহা চোটে বাড়ই দেবে না, এই পাহাড়ের ব্যবস্থা করতে হবে কাঁঠাল। আব্বা খালি খালি একটা কাঁঠাল পাহারা দিতে জন্য আর কি দরকার? জন নেবো কিসের জন্য? আমার জন নিতে হবে কিসের জন্য বুঝলাম না। তোর মতো একটা ধামড়া সাল এ বাড়ি থাকতি, আমার জন নিয়ে কাঁঠাল পাহারা দিতে হবে কিসের জন্য? এই একটা জনের দাম এই বাজারে, একটা জনের দাম জানিস? এটা খারাপ নাচছে, বাজনা বেশি যাবে না। জন নিতে আরে কথাবার্তা রে, জন নিতে হবে। শোন, তোর আজকের তো কোনো কাজ নেই, তোর কোনো কাজ নেই। তোর কাজ একটাই, এই কাঁঠাল তলায় বসে কাঁঠাল পাহারা দিতে হবে তোর সারাদিন, যতক্ষণ আমি বাড়ি না আসি। এই কাঁঠাল তলাতে তুই নড়তে পারবি না, চোখ থাকবে সময় কাঁঠালের দিকে। বুঝতে পারিস কি কইছি? অল টাইম এনে বসে থাকবে যতক্ষণ আমি মতন বাড়ি না আসি। আব্বা বলছিলাম কি, তুমি যদি সারাদিন বাড়ি না আসো, আমার কি সারাদিন এই কাঁঠাল ভাড়া দেওয়া লাগবে না? কে, কোনো অবজেকশন আছে তোর? না না আব্বা, কি কও, কোনো অবজেকশন নেই। আমি কি এখন তো বসে পাহারা দেবো? হয়, এমনি বসে পড়, যতক্ষণ পর্যন্ত বাড়ি না আসি ততক্ষণ এত নড়বি না। আমি একটু আটমো গেলাম।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি রে খোকা কাইছে বুঝলাম না কি পরিবেশ কি তোকে, মানে জাননেই দেহি জাননেই দেহাই, মানে লুঙ্গি হাতে বাজায় নিয়ে লাট সাহেবের মতো ঘুরে বেড়াস, খায়ে কোনো কাজ কাম নেই নাকি? তোরা কি এই গ্রামের মাংনা মাছও দইছেন নাই? আরে কাকা না না, কি যে কর, আমরা সামান্য একটু ভুল হয়েছে। আমরা মাংনা মাছও দইনি, আমরা এই গ্রামের মধ্যে মাংনা একটা ভুলাই আইছি। আমি কেন মরি না? আজরাইল কি মানে ওইসে কি ওই মানুষের স্বভাব চরিত্র কপালে লেখা থাকে না, তার স্বভাব চরিত্র যে কিরাম তা তার আচার ব্যবহার কথাবার্তা শুনলেই বোঝা যায়। আর তোর কথাবার্তা শুনে আমার বোঝা হয়ে গেছে তুই হচ্ছে জঘন্যতম লোকের মধ্যে সবচেয়ে সেরা আইছিস। কাকা তা আপনি কি আইসকেটের পাইছেন না? এ তো মেলা পুরানো খবর কাকা। আমার আর কিছু কর নেই, কতি চাচ্ছি কিন্তু আমার মুই কোনো ভাষা নেই, আমার আর তোরে কিছু কর নেই। কি কব, এ আমার শালটারে দিয়েছি, আমার শালটারে একটা বার দিয়েছি, ভদ্রতা জ্বালায় ওর মুখ দে ভদ্রতা ডুলে বেড়ায় সব সময়। আপনি ছাড়া কারোর সাথে তুমি এর কোনো সময় কথা কয় না। আরে তোর সাথে তো আমার শালের তুলনা করতে আমার বিবেকে বাধা দিচ্ছে। শালা নিম্নতর জঘন্যতম ছেলেবেলে কোথাকার। এ কাকা এই চাইপে যান আর কথা বাড়ায়েন না কলাম। আপনার শাল আমি চিনি, আপনি মাংনা ফাঁসা আঙ্গুল দিয়ে মানুষের না খুঁজায় কথাবার্তা কলাম আর একবারে লিগাল করেন ভালো বলে আপনার কলাম সালাম দিয়ে কথাবার্তা কইছিলাম। তা আমার যা মনে আসছে এইছে, মানে কাকা আপনার সাথে 2 মিনিট যদি কথা কই না, অনলি ফর 2 মিনিট, তা আমার মনে আপনি সসম্মানে আপনার সম্মানটা হারাবেন, মানে সম্মান পুরো হানি করে দিবারে আপনার কথাবার্তা যা কমেন একবারে ভাইবে চিন্তা করেন কলাম। মানে তোর বাপ পছন্দ হবে না বলতে আমার সাথে দেখালি, আগে দেয় সালাম তারপরে কয় যে ভাই ভালো আছেন। আর তুই আমার সাথে এইভাবে কথা কর সাহস পালি কনতে? তুই কোকাই মাদারের সাথে এইভাবে কথা কর সাহস পালি কনতে? কত শোন, চড়কে বলে একটা খাইছিস, মাছ যা কি জিনিস এমন মধ্যে টের পাইসনি তুই। পাটাই যার আগে তোর সামনে তুই সরে যা। আবার পুলা পাইন সব। কাকা কাজটা তুমি কলাম মোটেও ভালো করনি, এই অপমানের জবাব আমি আড়ে আড়ে তোমার টের পাই দিবানি। কালছে কি করা যায় তুই কদে, এই অপমানের প্রতিশোধ যদি আমি না নিই আমার গার মধ্যে তো ধাওয়া উঠে গেল, মানে রক্তের মধ্যে কামড় শুরু হয়ে গেছে। এই অপমানের জন্য কি জবাব দেওয়া যায় তুই একটু উপায়টা ক। উপায়ের কথা আর কি কব, কেবল তো চড় একটা খাইছি, এর বেশি কিছু করতে গেলে মোট পাঠাই যাবে নি। কিরে ওই যে টেনো না কিরে ডাক দুপুরের সময় কাঁঠাল তলায় বসে খেতেছে। দেখো কাঁঠাল পাহারা দিচ্ছে নাই। হাই এই দিনের বেলা দুপুর বেলা ও কাঁঠাল পাহারা দিচ্ছে, শালার বুতাই কোন কান। হাই এদের আমার সাথে দেখতেছি। কিরে টেনো কি পরিবেশ? আর পরিবেশ এই যে বসে রয়েছি। না তা তো দেখতেই পাচ্ছি, এই ডাক দুপুরের সময় তুই গাছতলায় দেবদাসের মতো বসে রয়েছিস কেন? আর শুনিস নে, এই যে গাছে একটা কাঁঠাল হইছে, তাই আবার আমার আব্বার নজরে পড়িছে, আমারে পাহারা দিতে জায়গা বসাই তুইছে। তুই তো জানিসই আমার আব্বা কিরাম। কইছিলাম না মহাজন কাকা, তোমার কইছিলাম না এই ব্যবহারের ফল তুমি পাবা, এইবার তোমার ফল চুরিয়ে রে, মানে তোমার সেই ব্যবহারের জবাব আমি দেব। আরে পাগল, তা তুই কি এনে সেই কথার পরে বসে রয়েছিস? মানে তুই যে এই যুগে কোনো মানুষ, তুই একটা স্মার্ট ছেলে পাগল, তোর দিক দেখ তুই একবারে একটা ভালো ছেলে, তোর এই জায়গা কি শোভা পাই? তুই এনে বসে দেশ কোয়ানে তোর বাপ মদন
কি কয়ে গেছে আর তুই তাই আনি বসে পড়ে রয়েছে। আর গাছে যে একটুকু একটা কাঁঠাল ওর ফল দেয় কি? হ্যাঁ, ও কিডা নেবে রে? আর এমন কি এই যুগে কোনো শেষরা সরফর আছে না? কাঁঠাল ফল দিছির কোয়ানে বাপ কি কয়ে গেছে তাই শুনে বেললে কাজ বাজ সব বলছি কি যে কেন আমরা আড্ডা দিতে যাচ্ছি তাই না? আমরা সবাই মিলে আড্ডা দিবারি, মুড়ি টুড়ি খাবানি, মানে বিশাল আনন্দ ফুর্তি হবে। তা তুই যাবি না আমাদের সাথে? কি হয়েছে? কোথাও যাবো না নে, তোরা তো মদন কাকারে চিনিস না। তাহলে কি তুই যাবি না? সত্যি যাবি না তুই? আর কি আর গেলি ভালোই হতো, মনে কাজ মানে মেলা লোকজন ছিল, ভালোই আনন্দ ফুর্তি হতো, মনে কাজে গেলি মজা পাতাম, মানে একসাথে গেলি ভালোই হতো। আমার কথা শোন, তুই এনে একটু বসে, আমার আবার একটু বাথরুমে যান, বাথরুম ইতে আসি, এনে বসে পরে আইসে একসাথে যাবানি। আচ্ছা যা, তাহলে আসুক সেটুকু সময় তার সাথে গল্প করি। ডানু ডানু এ গনেল গিরি রে, দে যা দে যা। এদিকে এদিকে দাদা নাই দাদা, দে যা এ দে যা। কি হইছে কি হইছে? এক হাতে বদ না, এক হাতে প্যান্ট ধরা, একটু কলটা চাপ দে। মানে তুই আমার এই কজনে গোয়ালির মতো খুকা আব্বা কিরে মদন, এনে কোনে এটেছিস তুই? এই তো যাচ্ছে একটু বাজার দিকে। তুই কোন যাচ্ছিস? আরে পাগল, জানিস না আমার কাজ কি? আমার কাজই তো সমাজ সেবা করা, তাই ভালো হয়েছি সেই উদ্দেশ্যে। না সে তো অবশ্যই, তুই যে কোন কায়দায় সমাজ সেবক তাকে আমার জানতে কিছু বাদ আছে না রে। আমি খালি এইটা ভাবে অবাক হয়ে যাই যে তোরে তোরে কি দেখে মানুষজন ভোট দিল, তুই মেম্বার হলি কোন কায়দায়? শালা আমি নিজেও তো তোরে ভোট দিছিলাম না। এ মদন, তুই কলিটা কি? হ্যাঁ, তুই কলিটা কি? তুই রাজনীতির কিছু বুঝিস? তুই গ্রামে আইতে শুক্রি আট দিন, তুই রাজনীতির ব্যাচ কিছু বুঝিস? তোর জীবনটা কাটাই দিলি তুই বিদেশে। আর তোর মতো দুই একজন এন্টি তো থাকবেই, কারণ রাজনীতিতে এন্টি পক্ষ না থাকলে আসলে রাজনীতি করে কোনো মজা নেই। তবে তুই এলাকার জনগণের কাছে শুনিস যে এই জসিমের পাওয়ারটা কি, এই জসিমের পাওয়ারটা কি তুই শুনিস খালি। আরে পাগল, তাই তো মানুষের কাছে শোনার কি আছে? আমি কি জানি না যে তোর গ্রামে পাওয়ার কতটুকু আর দুর্নাম কতটুক? এই শুনলাম কয়দিন আগে সরকারি চাইল চুরিয়ে ধরা খেয়ে ফেসবুকে ভাইরাল হয়েছিলি। অবশ্যই তো অবাক হওয়ার তেমন কিছু নেই, কারণ পাবলিক তো জানে যে তুই আগাগোড়াই চোর, কঠিন লেভেলের চোর তুই। মদন, তুই যে ফাজিল এটা আমি জানতাম, কিন্তু তুই যে বেয়াদব এ আমি জানতাম না। এই তুই জানিস না তুই কার সাথে কথা করছিস? জানিস একজন সরকারি কর্মকর্তার সাথে তুই কথা করছিস। তুই কথাবার্তার মুই লাগাম দে কইস, নাহলে কিন্তু ঝামেলা হয়ে যেতে পারে, কই দিলাম। ওরে ঝামেলা তো তুই করবি না রে, ঝামেলা তো করবো আমি। এই মিয়া ভাই মায়ের কাছে বলে 6 মাস আগে কত কাছে টাকা নিছিস, বিধবা ভাতার তার কার্ড দিবি বলে। হ্যাঁ, সে কার্ড এখনো পর্যন্ত কিন্তু দিসনি। শোন, তোর কার্ড ফার্ড লাগবে না, সময় মতো মিয়া ভাই মায়ের কাছে টাকাটা পৌঁছই দিস, নাহলে ঝামেলা আমি করবানি। আর আমি যেহেতু কইছি ঝামেলা আমি কইরে ছাড়বানি। মদন, তুই কি কোনো কায়দা আমার ভয় দেওয়ার চেষ্টা করতেছিস? আরে না 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 পাগল, ভয় টয় দিস না, ভয় দেবো কে? ডাইরেক্ট হুমকি দিচ্ছি, হুমকি, বুঝিস নি? শোন, মিয়া ভাই টাহা মিয়া ভাইয়ের কাছে কালকার মধ্যে পৌঁছাই দিবি, বুঝিস নি? আরে চুরি আমারই ছাড়িয়ে দিবি। আমি যদি দ্বিতীয়বার শুনি যে আমার বংশের কারোর লোকের কোনো লোকের কাছে টাকা নিছিস, অবস্থা খারাপ হয়ে যাবে না তোর। একবার কই দিলাম, লাস্ট ওয়ার্নিং। মদন, ইজ্জত দিলি নে। জসিম, ইজ্জত পার যোগ্যতা তুই বহুত আগে হারাইছিস। মদন, তুই মনে হয় ভুলে গেছিস যে মোল্লার দড়ি মসজিদ পর্যন্ত। আরে আরে তুই খালি বিপদে পড়, তুই খালি বিপদে পড়। এই জসিম মেম্বার রে, তোকে খালি তুই না গ্রামে সবাই ডাকা লাগে। আর তুই যে কাজটা করলি না আজকে, এর পরিণাম যে কি হবে না তুই কল্পনাও করতে পারতিস না, তোর কল্পনার বাইরে। খালি তুই কোনো কায়দায় বিপদে পড়, দেশখানে সালিশটা আমি কোন কায়দায় করি, তারপর দেশখানে তোর কি দিয়ে খেয়াল চাল হয়। আয়
কিরে এ কাঁঠাল কোন তো বেড়ে নিয়ে আসলি? কাঁঠাল দেখে তো চিনা চিনা মনে আসছে। আর তো স্বভাবের পরে তো আমার আগেই সন্দেহ আছে। কি আছে, কোনো জায়গায় ঝাড়ি দিন না কোনো জায়গাতে? কি যে কোন রে কাকা, মানে বুঝে উঠতে পারি না। আরে সকালবেলায় যে আপনি আমাকে জ্ঞান দিলেন না, আপনার ওই জ্ঞানটা আমাকে বিশাল একটা কাজে লাগিছে, মানে বিশাল উপকারিত হয়েছে আপনার ওই জ্ঞান শুনে। তাই ভাবলাম যে সারাদিন তো টোটো করিয়েই বেড়াই, ঘুরে ঘেরে বেড়াই, এই জন্য ভাবলাম যে ঘুরে ঘেরে না বেড়াই, আমরা একটা বিজনেস করি। আপনার এই জ্ঞানের উপরে ভিত্তি করে মানে আমাকে ব্রেন পুরো ক্লিয়ার হয়েছে। তাই ভাবলাম যে স্বল্প পুঁজিতে একটা বিজনেস শুরু করি। তাই প্রথম চান্সেই মনে করেন যে আর কম ঠাতে একটা কাঁঠাল কিনে না বিজনেস শুরু করে দিছি। কিরম হয়েছে কাকা? ও না না না, তাহলে ঠিক আছে। শেষ পর্যন্ত আমার জ্ঞানটা তাহলে কাজে লাগলো, তোকে শুনেও ভালো লাগলো। তাই কত দেখে নিছিস আর কত বেসপি কি দেখি, কি চিন্তা ভাবনা করিস? ও খালি আপনার কোনো লাভ নেই কাকা, ও আপনি কিনতে পারবেন না, খালি ও শুনেন না। মানে ও কি করলি তুই? এই আমি কিনতে পারবো না, মানে আমি কিনতে পারবো না, তুই কে রে জানলি? দামে দরে মিলে গেলি তো কিনতেও পারি, কথা যায় নাই। টাকা পয়সা কি এমনিতে আমার কম আছে না পাগল? কি করেন কাকা, আমার তো বিশ্বাস হচ্ছে না, সত্যি কি আপনি কিনবেন? এই প্রথমে যদি আমাকে কাঁঠালের কাস্টমার মনে কর যে এরকম অত্যাধুনিক জ্ঞানী হয়, তাহলে তো মনে কর যে আমাকে ব্যবসায়িক ৫০ টাকার সুফল আসবে না, তাই না? নিঃসন্দেহে সুফল হবে না কাকা, কিনতে পারেন আপনি। হাই ওই কেনাকাটার বিষয়টা ওটা পরে দাম কত আগে সেটা কর কাকা। আপনার সাথে দাম দর আর কি কব, মনে করেন যে আপনার কথা শুনে তো ব্যবসা শুরু করলাম, সেই দিক বিবেচনা করে একবারই মানে বেশি কব না, মনে হচ্ছে কাকা নিতে পারে সেরকম একটা কথাই কই। মানে একবারে আপনি ৩০ টাকা দিয়ে নেন কাকা, যাতে আমাকেও লস নাই আপনারও লস নাই, সেইভাবে ৩০ টাকা দিয়ে নেন কাকা। কি কয় ৩০টা? কাঁঠাল দেহে তো মনে আছে আটে উঠলি সর্বনিম্ন ৯০টার উপরে হবে না। মদন রাহে দে কুকা, ওই ই করবো না নে, মানে বেশি ওই দাম দর করবো না নে। ওই একবারই যদি ২৫টা দিস তাহলে দিয়ে যা, নাহলে গাড়ি উঠে দিয়ে আটা দে। কাকা আপনি কথা বলেন না, আর বেশি কথা কেন? ওই আপনি জায়গায় মুরব্বী মানুষ, ওই ২৫টায় দিয়ে দেন। তুই মাইন্ড করিস না, তোর একটু কষ্ট হয়েছে বুঝছি, তারপর সে তোমাকে সেনের লোক, বুঝিস নি, একবার আপন লোক, আর তার বুদ্ধি দিতে আপনি ২৫ই দিয়ে নেন কাকা, নেন, সমস্যা নেই, নেন। কাজ ছেড়ে ফেলাইছি, বাড়ি দিয়ে দিছি কঠিন বাড়ি। কাঁঠাল কিনে নিয়েছি মাত্র ৩০টা, ৩০টা না ২৫টা। ওঠেনু কাঁঠাল কো? আব্বা, কাঁঠাল তো তোমার হাতে। এ কাঁঠাল তো আমি কেবল কিনে নিয়ে আসলাম খুকার কাছে। খুকাও একটাকে সুরে এনে গেছে তোমার কাছে। তোর আব্বা এরম গাছে এলাম দাঁড়ায় রয়েছে কে? কোনো কথা হবে না, টোটাল কোনো কথা হবে না। আমার কাঁঠাল চুরি হয়েছে, সেই কাঁঠাল আমার কাছেই বেচা হয়েছে, এর বিচার আমার চাই, এর বিচার আমার লাগবে। ওই জন্য আমি সালিশ করবো, আদালতে যাবো, তারপরে এই বিচার আমি করেই ছাড়বো। খোকা, তোর আর বাসার লাইন থাকলো না, যা কোনো কাজে আমার বিচার লাগবে, বিচার আমি করে ছাড়বো। মদন, তুই এবার ফান্দে পড়িছিস।